মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ না শুনলে যেমন বাঙালির পুজো পুজো ভাবটা ঠিক জমে না, তেমনি পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় এই মহালয়ার দিনই। আমরা প্রত্যেকেই জানি দেবী দুর্গার আর এক নাম দশভুজা। তার 10 হাতে থাকে বিভিন্ন অস্ত্র। নানা অস্ত্রে সজ্জিতা দেবী অশুভকে সংহার করতে মর্তে আসেন। কখনো ভেবে দেখেছেন মা দুর্গার হাতে এই অস্ত্রগুলির কি তাৎপর্য, কিংবা এই বিভিন্ন অস্ত্র দেবীর হাতে কোন কোন দেবতা তুলে দিয়েছিলেন? আজ জেনে নেওয়া যাক মা দুর্গার 10 হাতের নানা অস্ত্রের ব্যাখ্যা। তো নমস্কার দর্শক বন্ধুরা, জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আসুন জেনে নেওয়া যাক। শঙ্খ। মা দুর্গাকে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব। এই অস্ত্র দ্বারা দেবী যুদ্ধের ঘোষণা করেছিলেন মহিষাসুরের বিরুদ্ধে। দেবী পুরাণ অনুযায়ী শঙ্খ থেকে যে শব্দের সৃষ্টি হয় তা থেকেই সমগ্র জীবজগৎ ও প্রাণের সৃষ্টি হয়েছে। কিন্তু শঙ্খ যেমন জীবজগৎ ও প্রাণের সঞ্চার করতে পারে, তেমনি অশুভ শক্তি বিনাশেরও ক্ষমতা রাখে শঙ্খ নিনাদ। তাই শঙ্খকে সনাতন ধর্মে ইতিবাচক শক্তির আধার রূপে ধরা হয়। সুদর্শন চক্র। শ্রীবিষ্ণু সুদর্শন চক্র দান করেছিলেন মা মহামায়াকে। এই অস্ত্র দেবীর হাতে ধারণের অর্থ হল তাকে কেন্দ্র করে সমগ্র জগৎ আবর্তিত হচ্ছে এবং তিনি সৃষ্টির মূলে আত্মাশক্তি রূপে বিরাজমান। গদা। যমরাজ প্রদত্ত এই অস্ত্র হল আনুগত্য, ভালোবাসা ও ভক্তির প্রতীক। দেবী মহামায়া এই অস্ত্র ধারণ করেন বাম হাতে। ধর্মরাজের এই অস্ত্র বিশ্বের সম্মোহনী শক্তি রূপে কাজ করে এবং একই সাথে মহাকালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। খড়গ বা অসি। অসি বা খড়গ হচ্ছে ষড়রিপু দমনের প্রতীক। খড়গ হল বলি প্রদানের অস্ত্র। বলি কথার প্রকৃত অর্থ হল বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যকে সংক্ষেপে বলা হয় ষড়রিপু। এই ষড়রিপু দমন হল নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া। দেবীর ডান হাতে অসি থাকে উদ্ধত। শ্রী শ্রী চণ্ডীপুরাণে দেবী চামুণ্ডার কথা বলা আছে, যিনি অসুর নিধনকালে খড়গ দ্বারা অশুভ শক্তি নাশ করেন। দেবীর হাতে সুসজ্জিত খড়গ হল পরম মোক্ষের প্রতীক। এই উদ্ধত খড়গ অভয় প্রদানকারী। মোক্ষ হল মুক্তির পথ, যা মানব জীবনের একমাত্র অভীষ্ট। তীর ও ধনুক। পবনদেব ও সূর্যদেব মিলিত হয়ে মহামায়ার হাতে তুলে দেন তীর ও ধনুক। লক্ষ্যভেদ বা স্থির লক্ষ্যের প্রতীক হল তীর, আর ঋণাত্মক শক্তির প্রতীক হল ধনুক। জীবনের প্রতিটা মুহূর্ত বা ঘটনাক্রম আমাদের পরীক্ষার মুখে ফেলে দেয়। প্রতি পদক্ষেপের সেই পরীক্ষা যুদ্ধের নামান্তর মাত্র। তাই যুদ্ধের জয় পেতে লক্ষ্য স্থির রেখে লক্ষ্যভেদ করাটাই আবশ্যক। পদ্ম। দেবী মহামায়াকে পদ্ম, অক্ষমালা ও কমণ্ডলু প্রদান করেন পালক পিতা প্রজাপতি ব্রহ্মা। পদ্ম হল আলোর প্রতীক, অক্ষমালা হল দেবীর ভূষণ, আর কমণ্ডলুতে থাকে অমৃত। তাই অক্ষমালা ও কমণ্ডলু হল পবিত্রতার প্রতীক। আর প্রায় সমস্ত দেবদেবীর পছন্দের ফুল পদ্ম, তাই পদ্মকে সকল শক্তির আধার হিসাবে ধরা হয়। আবার এটি আলো বা জ্ঞানকেও প্রতিনিধিত্ব করে। অর্ধপ্রস্ফুটিত পদ্ম মানুষের মনে আধ্যাত্মিক চেতনার উত্থানের প্রতীক হিসাবেও দেখা দেয়। বজ্র। দেবীর হাতে বজ্র তুলে দেন দেবরাজ ইন্দ্র। নিজের বজ্র থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা দেবী মহামায়াকে দেন তিনি। বজ্র হল দৃঢ়তা ও সংহতির প্রতীক। আমাদের যাপিত বা ব্যবহারিক জীবনে ও চরিত্রে কঠোরতার প্রয়োজন। সংহতিপূর্ণ জীবন সব মানুষেরই কাম্য, তাই দেবীর হাতে বজ্র শোভা পাচ্ছে। সর্প। সর্প বা নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক। নাগরাজ দেন সর্প। দেবী মহামায়ার বাম হাতের নিচের দিকে সর্প বা নাগপাশ থাকে। আসরিক প্রবৃত্তি লাঘব এবং মনে বিশুদ্ধ চেতনার বিকাশে দেবী দুর্গার হাতে নাগপাশ বা সর্প শোভা পায়। ত্রিশূল। ত্রিশূল দান করেন দেবাদিদেব মহাদেব। আর এক ভীষণ যুদ্ধের পর মা মহামায়া মহিষাসুরকে ত্রিশূলে বিদ্ধ করে শান্ত হন। এই ত্রিশূলের 3টি তীক্ষ্ণ ফলা, প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ রয়েছে। দেবাদিদেব মহাদেবের ত্রিকাল এই দণ্ড ত্রিগুণের প্রতীক। এই ত্রিগুণ হল
সত্য, রজ ও তম। সত্যগুণ হল দেবগুণ, অর্থাৎ এই গুণ নিরহংকার, ত্যাগ ও উচ্চ অলৌকিক তত্ত্বের প্রকাশ। এই গুণের অধিকারী দেবতারা। রজগুণ হল মনুষ্যকুল বা জীবের গুণ। শোক, মায়া, লোভ, দুঃখ, মোহ, কাম সবই রজগুণ। এই গুণ জীবকুলের মায়াস্বরূপ, জীবনের মোহে আচ্ছন্ন করে রাখে চরাচরকে। তমগুণ হল রাক্ষস বা ঋণাত্মক শক্তির প্রকাশ। সব ধ্বংসের মূল আধার হল এই তমগুণ। ক্রোধ, প্রতারণা, মিথ্যাচার, বিলাসিতা, হত্যা ইত্যাদি সমস্ত অপরাধমূলক কাজকে তমগুণ বলা হয়ে থাকে। ত্রিশূলের মধ্যভাগের ফলাটি হল সত্যগুণ, আর বাকি দুটি রজ ও তমগুণ বিশিষ্ট ফলা। মানব জীবনের লক্ষ্য হল সত্য বা বিপথগামী মিথ্যার মধ্যে সবসময় সত্যের পথে চলা, অর্থাৎ সত্যগুণের বিকাশ ঘটানো। তাই লক্ষ্য করে দেখবেন ত্রিশূলের মধ্যফলাটি সবচেয়ে বড় থাকে ও বাকি দুটি ফলা ছোট থাকে। এছাড়াও দেবতাদের অস্ত্রে সজ্জিত দেবী মহামায়াকে অলঙ্কারে ভূষিত করেন কুবের। সূর্যদেব দেবীকে কাঞ্চন বর্ণের সৌন্দর্যময় দ্যুতি প্রদান করেন। সবকিছুর সমন্বয়ে দেবী মহামায়া হয়ে ওঠেন অপার রূপের প্রতীক। বিশ্বকর্মা ও পালকৃতা ব্রহ্মা মিলিত হয়ে প্রদান করেছিলেন দুর্ভেদ্য কবচ, কুণ্ডল আর অক্ষয় বস্ত্র। দেবী হয়ে ওঠেন অপরাজেয়। হিমালয় দেবীকে দেন বামনদেব সিংহ, আর ঐরাবত দেবীকে দেন ঘণ্টা। ঘণ্টা আসুরিক শক্তিকে দুর্বল করে। দেবী মহামায়া দেবতাদের মিলিত তেজ আর শক্তিতে হয়ে ওঠেন বলিয়ান। অসুর নিধন করে মহিষাসুর মর্দিনী রূপ লাভ করেন তিনি। সময়ের পরিক্রমায় এখন অনেকেই নিজের মতো করে দেবীকে সাজিয়ে তোলেন। আধুনিক ও অনাধুনিক বেশভূষা ও বিভিন্ন সাজ সরঞ্জামও দেখা মেলে দেবী মহামায়ার হাতে। এতে দেবীকে তাদের মতো করে পাওয়ার বাসনা তৈরি হয়, ঠিক কথা, কিন্তু এই রূপে দেবী আদতে নন। কিন্তু দেবী মহামায়া অপার মহিমা সম্পন্না, মাতৃগুণ সম্পন্না দেবী ভক্তদের এমন পাগলামিও হয়তো মাফ করে দেন যদি প্রকৃত ভক্তির সন্ধান পান। কিন্তু বলা বাহুল্য, আজকের দিনে প্রকৃত ভক্তের বড়ই অভাব। আজ এ পর্যন্তই। এরকমই সব জানা অজানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।